লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আপনারা জানেন যে প্র্যাকটিক্যালি আইনগত যে সমস্যাগুলো হচ্ছে ঠিক সেগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা কথা বলছি এবং কি জনসাধারণের মাঝখানে সচেতনতা তৈরি করছি যে বিশেষ করে আইনগুলো কিভাবে আপনারা পালন করবেন এবং আইনের মাধ্যমে কিভাবে আপনারা উপকারিতা পাবেন। ঠিক আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো লিগ্যাল নোটিশ। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের প্রায় সময় লিগ্যাল নোটিশ শব্দটা শুনে থাকেন, বাট এই লিগ্যাল নোটিসের কয়েকটা টার্ম হিসেবে আপনারা জানতে চান কিন্তু বেসিক্যালি বুঝতে পারেন না। প্রথমত আপনারা জানতে চান যে লিগ্যাল নোটিসটা কখন দিতে হয়, লিগ্যাল নোটিসটা কার মাধ্যমে দিতে হয়, লিগ্যাল নোটিসটা দিলে আইনগত উপকারিতা কি এবং লিগ্যাল নোটিসের আইনগত ক্ষমতা কি এবং এই লিগ্যাল নোটিস দিলে কি কি উপকারিতা পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রায় সময় জানতে চান। প্রথমত আমি বলতে চাই যে বেসিক্যালি দেখেন, লিগ্যাল নোটিস হলো এমন একটা নোটিস যেটা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে শুধুমাত্র আপনি প্রেরণ করতে পারবেন, অন্য কোনো মাধ্যমে আপনি প্রেরণ করতে পারবেন না। আর লিগ্যাল নোটিসের মেইন কথা হলো যে আপনি আইনগত ব্যবস্থা নেওয়ার পূর্বের অবস্থা, যে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি যদি আপনি এই কন্ডিশনটা ফুলফিল না করেন অথবা আপনি এই কাজটা না করেন, তখনই আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সো আইনগত ব্যবস্থা নেওয়ার পূর্বের অবস্থায় যেটা করতে হয় সেটাকে বলে লিগ্যাল নোটিস। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, মেইন যে প্রশ্নগুলো হয় যে লিগ্যাল নোটিস কখন দিতে হয়। লিগ্যাল নোটিসটা দিতে হয় সাপোজ আপনি কারো কাছে টাকা পান, অথবা আপনি কেউ আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছে, অথবা কেউ আপনার ডিফরমেশন করছে, ঠিক ওই মুহূর্তে সে যেন উক্ত কাজ থেকে বিরত থাকে, দ্যাটস ওয়াই কিন্তু আপনি লিগ্যাল নোটিস দিতে পারেন। আমরা প্রায় সময় দেখি যে এই লিগ্যাল নোটিসটা দেওয়া হয় টাকার ক্ষেত্রে, যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে, রিলেটিভের কাছে অথবা যে কোনো মাধ্যমে কারো কাছে টাকা দিয়েছেন, সে আপনার টাকাটা দিচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লিগ্যাল নোটিস প্রেরণ করতে হতে পারে যে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, তার পূর্বেই যদি আপনি টাকা দিয়ে দেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব না। আবার কখনো কখনো স্বামী স্ত্রীর মাঝে যদি জটিলতা তৈরি হয়, স্ত্রী যদি তার বাপের বাড়ি চলে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি লিগ্যাল নোটিস পাঠাতে পারেন স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। থার্ডলি আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে লিগ্যাল নোটিস বেসিক্যালি কার মাধ্যমে দিতে হয়। লিগ্যাল নোটিসটা বেসিক্যালি অনেকে ভাবেন কি যে আমি নিজেই দিয়ে দিই, আসলে নিজে নিজে লিগ্যাল নোটিস দেওয়া যায় না। লিগ্যাল নোটিস অবশ্যই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দিতে হবে এবং কি যে আইনজীবী দিবে সেই আইনজীবী কিন্তু অবশ্যই এটাকে একটা ড্রাফট করে আপনার মূল সারমর্ম কথাগুলোকে তার নিজস্ব প্যাডে সবকিছু লিখেই কিন্তু তার মাধ্যমে হয়ে কিন্তু লিগ্যাল নোটিসটা তার কাছে পাঠাবে যাকে আপনারা সেন্ড করতে চাচ্ছেন। লিগ্যাল নোটিসটা কোথা থেকে প্রেরণ করতে হয়, দেখেন লিগ্যাল নোটিসটা বেসিক্যালি আইনজীবীর চেম্বার থেকে প্রেরণ করতে পারেন, কোর্ট থেকেও প্রেরণ করতে পারেন। সো শুধুমাত্র লিগ্যাল নোটিসটা আপনি বেসিক্যালি আইনজীবীর প্যাডে প্রেরণ করলে হবে এবং এই লিগ্যাল নোটিসটা হাতে হাতে কোনোভাবেই কিন্তু আপনি সেন্ড করতে পারবেন না। লিগ্যাল নোটিসটা অবশ্যই সরকারিভাবে ডাক অফিসের মাধ্যমে কিন্তু লিগ্যাল নোটিস আপনি প্রেরণ করতে হবে। ফাইনাল আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে লিগ্যাল নোটিস পাঠালে তার উপকারিতা কি হতে পারে। লিগ্যাল নোটিসের উপকারিতা হলো যে একটা মানুষকে অ্যালার্ম করা যে আপনি এই অপরাধটা করছেন, ভবিষ্যতে যদি আবার এই অপরাধটা করেন তবে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সো যখন আপনি ভাববেন যে কারো বিরুদ্ধে আপনি কোনো একটা আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন, তার পূর্বেই কিন্তু লিগ্যাল নোটিস প্রেরণ করবেন যেন সে এই ভুলটা আবার না করে, অথবা আপনি তার কাছে যা চাচ্ছেন সেটা যদি লিগ্যাল হয় সে যেন এটা ফিরিয়ে দেয়। দ্যাটস ওয়াই কিন্তু আপনি লিগ্যাল নোটিস প্রেরণ করবেন। আর এই লিগ্যাল নোটিসের মূল উপকারিতা হলো এটাই যে যদি আপনার লিগ্যাল নোটিসের প্রত্যুত্তর সে না দেয় বা আপনার যে দাবিটা সেটা যদি সে না মানে বা সেটা যদি সে না করে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ওই লিগ্যাল নোটিস দেখিয়ে কিন্তু বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবেন, যে অপরাধ হয়েছে সে অপরাধের ভিত্তিতে মামলা করতে পারবেন। ফাইনালি একটা কথা বলতে চাই যে এই লিগ্যাল নোটিস দিয়ে কি কখনো কি মামলা করে আপনি জিততে পারবেন? এই লিগ্যাল নোটিস দিয়ে যদি আপনি কখনো প্রুফ করতে পারেন যে বেসিক্যালি লিগ্যাল নোটিসের সত্যতা আছে এবং আইনগতভাবে আপনি যেভাবে এগিয়েছেন তারও সত্যতা আছে এবং সাক্ষী জানার মাধ্যমে যদি আপনি প্রুফ করতে পারেন যে পুরো টোটাল বিষয়টা সত্য আছে, তবেই কিন্তু আপনি প্রুফ করতে পারবেন এবং কি যার বিরুদ্ধে মামলা করেছেন তাকেও কিন্তু আপনি পার্সোনালি সাজা প্রদান করতে পারবেন। তবে লিগ্যাল নোটিসটা কেমন হয় অনেক সময় বুঝতে পারেন না, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে লিগ্যাল নোটিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্যাড দেওয়া আছে। এই লিগ্যাল নোটিসটা কিন্তু অবশ্যই আপনি এমন ভাবে তৈরি করবেন, এই লিগ্যাল নোটিসে কি প্রেরক থাকবে, প্রাপক থাকবে, দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লিগ্যাল নোটিসে প্রেরক থাকবে, প্রাপক থাকবে এবং কি প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু এখানে থাকবে।
প্রতিটা পৃষ্ঠা থাকবে এবং এটাকে আপনার পোস্টাল রিসিট করে কিন্তু ছেড়ে দিতে হবে। সো ভবিষ্যতে যদি কেউ লিগ্যাল নোটিশ পাঠাতে চান, অবশ্যই আশা করি এই ডেকোরামগুলো মেইনটেইন করবেন, তাহলে অবশ্যই কিন্তু লিগ্যাল নোটিশ দিয়ে আপনি ভালো কিছু আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এরপরেও যদি লিগ্যাল নোটিশ দিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমাদের কোনো হেল্প প্রয়োজন পড়ে, অবশ্যই জানাতে পারেন। সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করব।